লাঞ্জনাকে বলে দিও আমি এসেছিলাম ওর খোঁজ করতে। আর যদি পারো এ রইল আমার ঠিকানাটা, এটাও পারলে দিয়ে দিও ওকে। ফোন নাম্বারটা ঠিকানার পাশে লিখলাম। তাহলে ওকে বলো একবার যেন ফোন করে আমাকে। কি বললে? আমায় চিনতে পারছো না তুমি? আমিও খুব ছোটোবেলার বন্ধু। এই ধরো যবে ওর 7-8, হ্যাঁ, তবে থেকে নীলাঞ্জনার সাথে আমার চেনা জানা। কোনো দিন আমার নাম শোনোনি বলছো? হ্যাঁ, তা হয়তো শুনে নাই থাকতে পারো। তবে জানো, এক সময় সমরেশ থেকে সোম হয়ে গেছিলাম আমি। নীলাঞ্জনা যে আমায় সোম বলেই ডাকত, বেশি ভালোবাসত। কেন? তবে শোনো, যখন একলা পথে আমি আর নীলা, ও বলা হয়নি নীলা যে তোমাদের নীলাঞ্জনা। তবে আমার কাছে সে দিনটা পর্যন্ত সে ছিল নীলা। ও, থামলাম কেন? বলছি একটু সময় দাও তাহলে, তবেই তো বলতে পারবো, তাই না? সেই দিনগুলো যে একলা পথ, একলা বললে, একলা বলে মনেই হতো না। আমি আর নীলা কলেজের সামনে থেকে, হ্যাঁ, যেখানে উঁচু উঁচু দেয়ালির পাশে দাঁড়ানো গেটটা, সেখানেই খেয়ালি হাওয়ার সাথে সাথে আমার জন্য অপেক্ষা করতো নীলা। শহর থেকে অনেক দূরে আমরা পাড়ি দিতাম দুজনে, নীল নির্জনে। কখনো চুপি চুপি ছোটের সাথে খেলাও হতো নীরবে। পাগল হওয়ার দিন ছিল সেগুলো, পাগল হওয়ার দিন। একে অপরের ঠোঁট ছুঁয়ে কখনো আর কাছে, আরও কাছে, কাছে নিঃশেষ হওয়ার দিন। নীলাকে এগুলো বলো না কিন্তু, ও খুব খারাপ পাবে। কেন? ও যে এইভাবেই আমার সব কথাগুলোকে নিজের কাছে লুকিয়ে রাখত। কখনো দুষ্টু মিষ্টি, কখনো অভিমানী মনে কাঁদত। সেদিন তো ওর পাশে ছিলাম আমি, যেবার ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাঝরাতে। সে রাতে খুব কাঁদছিল নীলা। আমার কাঁধে মাথা রেখে ক্লান্ত ছিল দু চোখ। আমায় বলছিল বারবার, সোম তুই থাকবি, তোর পাশে, তোর পাশে আমার। পাগল হওয়ার দিন ছিল সেগুলো, হয়তো তাই বলেছিলাম আমি। কেন এমন কাঁদছিস? আমি তো আছি, আমি তো শুধুই তোর। কোথায় যাব তোকে ছেড়ে? বোকা মেয়ে, এই দেখো আবার কাঁদছে ভ্যাঁ ভ্যাঁ করে। তারপর তারপর দু চোখ হয়েছিল এক। নীলার তো দু ঠোঁটে আমার ঠোঁট ছিল মুহূর্তে। কিন্তু জানো, তারপর নীলা ছিল না আমার পাশে। কেন? হয়তো ভাগ্যের পরিহাসে। অনেক খুঁজেছিলাম, তারপর কিন্তু আর পাওয়া হয়ে ওঠেনি নীলাকে। তারপর একদিন শুনলাম ওর বিয়ে হয়ে গেছে বিত্তবান এক ঘরে। আচ্ছা, নীলার তো ছেলে মেয়েও বড় হয়ে গেছে। ও, মেয়েটা 2তে আর ছেলেটা 5-এ। বেশ ভালো। এমনটা তো আমিও চাইতাম এক মুহূর্তে। চলি তবে আজ, আর সময় নেই যে হাতে। ঠিকানাটা ফিরিয়ে নিচ্ছি। একটা অনুরোধ করতে পারি কি তোমাকে? ধন্যবাদ বলছি, তবে শোনো, নীলা আসলি বলো না কখনো আমি এসেছিলাম ওর কাছে। কেন? থাক না, নাই বা বললাম তোমাকে। ও একটা কথা পারলে ভুলে যেও, সোম বলে কেউ এসেছিল আজ বিকেলে।